হাসিনাকে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখুন, ভারতীয় হাইকমিশনারকে জানালো ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে নয়াদিল্লির প্রতি স্পষ্ট ও আনুষ্ঠানিক বার্তা দিয়েছে ঢাকা। বিশেষ করে আগামী ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও হাসিনার দেশ ছেড়ে পালানোর দ্বিতীয় বার্ষিকীকে ঘিরে ভারতে আয়োজিত একটি অনুষ্ঠানে তার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে বা অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত হবে না। এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট উপলক্ষে নয়াদিল্লিতে একটি মতবিনিময় সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। এই সম্ভাবনাকে সামনে রেখে বিষয়টি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনায় তুলে ধরে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন এবং সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, এমন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এ সময় হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনারকে বলেন, পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ ভারতের পূর্ণ সহযোগিতা কামনা করে। বাংলাদেশের পক্ষ থেকে আরো বলা হয়, প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন কর্মকাণ্ড দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রমে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অপ্রয়োজনীয় কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশের এই আনুষ্ঠানিক বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে বিষয়টি দুই দেশের সম্পর্কের একটি সংবেদনশীল ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকার এই স্পষ্ট অবস্থান ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে নয়াদিল্লি পরবর্তী পদক্ষেপের দিকে। শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্যের বিষয়ে ভারত কি অবস্থান নেয় এবং বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হতে পারে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতি প্রকৃতির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।